হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য এনএস ব্লগ। বন্ধুরা দেখো, আমি মাটি খোঁড়া শুরু করে দিচ্ছি, অর্থাৎ একটা ফুলের বাগান নাগাম। তো এই ফুলের বাগান নাগার জন্য কিন্তু তুমি মাটি খুঁড়েছো, আর মাটিগুলো হচ্ছে শক্ত শক্ত। এই যে একদম নিজের খলত যে আছে, বাড়ির খলত, সেই বাড়ির খলতের মাটি তো কোনোদিন কোনো আবাদ করিনি এটা, বা ফুলে গছ নাগাওনি। তাই মাটিটা কী করলো, ডিগা ডিগা ছিল, এটা আমি গুন্ডা করে নিল। গুন্ডা করে নেওয়ার পর দেখো প্রচুর এটা ফুলে বিছিয়ে আনিছো, অনলাইনে কিনেছো, এটা কম্বো প্যাক কিনেছো ফুলের। এর 50 আইটেমের ফুল আছে। তো ফুলের যে এই ছোটো ছোটো প্যাকেটগুলো দেখেন, খুব ছোটো প্যাকেট। এই প্যাকেটে খুব সুন্দর করে ফুলগুলো দেওয়া আছে, আর বিচিগুলো খুবই ছোটো, মানে চোখ দিয়া মানে বাছাই করে পাইনো দেখিয়া। তো তার জন্য আমি কী করবো, সমস্ত ফুলটা বিছিয়ে রেখে একটা ডিবিয়া ঢালিনো, এটা পাতির একটা কৌটা। তো কৌটা ঢালিনো এই কারণ যদি আমি হাত দিয়ে ছিঁড়ে দাও বিচিগুলা, তাহলে এক জায়গায় থবলা নাকি পড়িবে এবং এক জায়গায় গছ গাজাবে, সেটা গন্ডগোল হয়ে যাবে। তার জন্য একটা বাবার শেখানোর টেকনিক দিয়া, তো বাবা যেমন করে নাল শাক ফেলায় ওই স্টাইলে কী করলো, আমি বিচিগুলা এই ডিবিয়ে দিন, ডিবিয়ে দেওয়ার পরে হালকা মাটি মিশিয়ে দিই, মিশিয়ে দিয়ে আমি কি মিক্সার করি না, এই যে ডিবিয়াটা মিক্সার করে নিই। মিক্সার করে নেওয়ার পর মাটিগুলো ছিটাম। এটা কিন্তু বাবার থেকে শেখানোর স্টাইল, বাবা এইভাবে নাল শাক ফেলায়। তো এই যে দেখো বিচিলে পড়েছে করে দিনও, দেওয়ার পরে 6-7 দিন পরে গছ গাছে ফেলেছি। মাঝে মধ্যে বেটি আর মুই কিন্তু পরিষ্কার করি, দেখো বেটি আর মুই কিন্তু পাতা পরিষ্কার করে ধরেছি। তো শুনিলেন বেরিকে ডায়লগ দিল, আর এবার দেখো মুখ মুই দেখাছো নিজে নিজে, ক্যামেরাটা স্ট্যান্ডার্ড থইছো, তো গিম্বলটা মুই থইছো, ধোয়ার পর এই যে মুই যে পাতা পরিষ্কার করছো এই সিনটা তোমাকে দেখাম আর কি। তো এই যে রেকর্ডিং করার সময় মুই নিজেকে মুখ দেখাছো, আর মুখ খুব ভালো না গেছে অবশ্য। আর তোমরা এই যে চেকওয়ার্ডটা দেখে পাচ্ছেন, চেকওয়ার্ডটা ভিডিও কিন্তু আগত দিছিনো, যে এই চেকওয়ার্ডটা বানাইতে মোট 4 দিন সময় খাইছে, একদম নিজের পরিশ্রমে। বাবা শুধু বাসগুলো ফালা করে দিয়েছিল, আর মুই বাতালা দিয়েছিল খালি, আর মুই কিন্তু সমস্ত জিনিস করেছো। দেখো ফুল গছ গাছে গেছি, প্রচুর নাম না জানা ফুল, এবং এলাক মুই সারি সারি করে আরও গাড়িও দিয়েছিল। প্রচুর ফুল আছে, 50 রকমের বিচি কিন্তু এটা আছে। তো সমস্ত বাগানটা লাগানো হয়ে গেছে। তারপর দেখো কয়েকদিন বাচ্চানোর পরে দেখা যায় ফুল ফুটেছে, খুব সুন্দর ফুল, না জানো কী নাম, ডায়ান্থাস না কী নাম। তো এরকম কিন্তু নাম না জানা অনেক রকম ফুল ফুটেছে, এবং অনেক ফুল ফুটিবার বাকি আছে। তারপরও এই যে কয়টা ফুল ফুটেছে, এলে ফুল দেখে মোর মন খুব শান্ত, মানে শান্তি পাইছে আর কি, যে নিজে লাগার পরে ফুল ফুটেছে। ফুলের গছ ডাইরেক্ট ফুল ফুটাও আমি কিনে নিবার নয়, কিন্তু নিজে লাগানোর পরে কিছুদিন অপেক্ষা করার পরে যে ফুল ফুটে, সেই ফুল কিন্তু খুব সুন্দর, মানে শান্তি দেয় আমার নিজের মনক। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি পারেন শখ করি ফুলের বাগান লাগাও, আর নিজের মনটা শান্তি দাও, কারণ এই জিনিসটা বাগান করা একটা খুব হবির মধ্যে পড়ে, আর এটা খুব একটা ভালো কাজ। তো ভালো থাকেন সবাই, নতুন ভিডিও পাওয়া পর্যন্ত ধন্যবাদ।